আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আশা করি আপনারা বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহ পাকের রহমতে বেশ ভালো আছি। তো গতকালকে ভোট দিতে গিয়ে দেখি অনেক পুরনো বান্ধবীদের সাথে দেখা হয়ে গেল। কারণ সবার মনে ছিল অফুরন্ত আনন্দ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালোবাসা। কেননা যে অনেক দিন পরে অনেক বছর পরে ভোট কেন্দ্রে আসতে পারছে সবাই, আমিও যেতে পারছি। আর সবচেয়ে বিশেষ কথা হচ্ছে যাদের সাথে গত ১০ বছর ১৫ বছর দেখা হয় না তাদের সাথেও দেখা হয়ে গেল। কালকের দিনটা ছিল ঈদের মতো। যেমন অনেক মেয়েরা, অনেক ছেলেরা অনেক দূর দূরান্ত থেকে বাবার বাড়িতে আসছে, শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে আসছে। তো অনেক ভাইয়ারা চাকরিতে এক জেলা ছিল, সেই জেলা থেকে নিজের জেলায় আসছে, এরকম আর কি। তো অনেকের সাথে দেখা হয়ে গেল। কিন্তু ভোট তো হলো, ভোট ভালো মতো দিলাম, ফলাফল এখনও জানতে পারি নাই। তবে আমার মাকে আমি কথা দিয়েছিলাম, আমি থাকি মুন্সিগঞ্জে, বাবার বাড়ি হচ্ছে ফরিদপুরে। আমার মাকে আমি কথা দিয়েছিলাম যে মা আমি ভোট দেওয়ার পরের দিন ফরিদপুরে আসব। তো আসলে পারিবারিক অনেক ঝামেলা থাকে, সংসারে অনেক সমস্যা থাকতে পারে, এই জন্য আজকে যাওয়ার কথা ছিল, তবে আমি যেতে পারছি না। তবে আমি ২-১ দিনের মধ্যে বাবার বাড়িতে যাব মায়ের সাথে দেখা করার জন্য। অনেকে যেমন শ্বশুরবাড়ি ছেড়ে বাবার বাড়িতে আসছে ভোট দেওয়ার জন্য। আর আমি শ্বশুরবাড়ি না, আমার হচ্ছে হাসব্যান্ড ওয়াইফ, আমরা মুন্সিগঞ্জ শহরে থাকি। তো এখান থেকে আমি ফরিদপুরে যাব ওখানকার পরিবেশ দেখার জন্য, এবং কি আমার মা কেমন আছে, আমার মা কোন দল সমর্থক ছিল, কাকে ভোট দিয়েছে, এবং আমার মা সুস্থ আছে কি না। আমার বাবা মারা গেছে গত ২ বছর পার হয়ে গেছে। তো বাবার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমার বাবাকে কবর আজাব মাফ করে জান্নাতবাসী বানিয়ে দেন, আমিন, আলহামদুলিল্লাহ। আর হচ্ছে গিয়ে বাবা মারা যাওয়ার পরে ভাইদের সাথে তো আমার ভালো কোনো সম্পর্ক নেই, এই পারিবারিক ব্যাপার নিয়ে। যেমন আপনারা তো অনেকেই জানেন যে বাবা মারা গেলে সম্পদ নিয়ে বোনেদের সাথে একটা ভেজাল হয়ে যায়। বাবা মারা যাওয়ার পরে ভাইয়েরা মনে করে বাবার বাড়ির যত সম্পদ আছে সব হয়তো বা ভাইদের, বোনদের কোনো অধিকার নেই। কিন্তু বোন যে বাবার সন্তান, বাবার সম্পদের অধিকারী, এবং কি ছোটোবেলা থেকে বড় হয়েছে বাবার বাড়িতে, এসব কিছু অনেকে ভুলে যান ভাইয়েরা, ভাইয়ের বউদের কারণে। কারণ ভাইয়ের বউরা অন্ধ হয়ে যায়, মনে করে যে ওই মেয়েটা হয়তো বা এই বাড়ির কিছুই ছিল না, আমরাই এই বাড়ির সবাই। তো যাই হোক, ওইসব কথা বলে লাভ নেই। তো ভোট দেওয়া শেষ হয়ে গেছে, মনে অফুরন্ত আনন্দ এবং ভালোবাসা এখনও যথেষ্ট পরিমাণ আছে। কিন্তু কোন দল যাচ্ছে বাংলাদেশের পরিচর্যা করার জন্য, বাংলাদেশটাকে সুন্দর রাখার জন্য, সেটা এখনও কানে এসে পৌঁছায়নি। তো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমি যেন ভালো ভালো মতো ফরিদপুরে গিয়ে আমার মায়ের সাথে দেখা করে আবার মুন্সিগঞ্জে ফিরে আসতে পারি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। সবার জন্য আমার পক্ষ থেকে দোয়া এবং ভালোবাসা। আর এই ভোটাভুটির মধ্যে হার জিত থাকবেই। যে হেরে যাবেন তার জন্য দোয়া এবং ভালোবাসা থাকবে, যে জিতে যাবেন তার জন্য দোয়া ভালোবাসা থাকবে। কারণ সবাই মানুষ, সবাই সমান, সবাই আমরা বাঙালি। আমরা জয়ী বিজয়ী, হার জিত সব আমরা সবাইকে ভালোবেসে পাশে থাকবো। কারণ আমরা হাতে হাত রেখে চলতে চাই সোনার বাংলায়। এতটুকু একটা বাংলাদেশ আমরা যদি দলাদলি করি, ঝগড়া অশান্তি ভেজাল করি, তাহলে কিন্তু আমরা সুখে থাকতে পারবো না, আমাদের দেশটাকে সুন্দর করে এগিয়ে নিয়ে যেতে পারবো না। সেক্ষেত্রে আমরা সবাই হাতে হাত রেখে ভালো মতো একসাথে পথ চলবো, একসাথে সবার আদেশ সবাই পালন করব। ঝগড়াঝাটি অশান্তি না করে আমরা পাশাপাশি এক বেঞ্চে বসে আর কি আমরা সামনের দিকে কীভাবে এগিয়ে যাওয়া যায় সেটাই করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।